বাংলাদেশের নোয়াখালীতে ভয়ঙ্কর কাণ্ড, হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর ঘটনা। সেই ঘটনা সামনে এসেছে, আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে চক্ষু চড়ক গাছ সবার। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই। আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পূজা আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই। আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো। আমাদের কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের সৃষ্টি হয়েছে কিছু অরাজকতা পরিস্থিতি এবং এটাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ভারতীয় কিছু মিডিয়া। বাংলাদেশে হিন্দুদের উপর গণহারে আক্রমণ এবং মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে এমন কিছু ভুয়া নিউজ তারা করেছে। তবে হ্যাঁ, কয়েক জায়গায় হয়তোবা হিন্দুদের মন্দিরে কিছুটা হামলা হয়েছে এবং ব্যক্তিগতভাবে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, তবে সেটা হিন্দু হিসেবে নয়, সেটা সে হয়তোবা আমলিক করতো বলে। তো যাই হোক, নতুন একটি নিউজ সামনে আসছে, আর সেটি হচ্ছে নোয়াখালীতে হিন্দুদের মন্দিরে আগুন দিয়েছে হিন্দুরাই। আর এমন একটি খবর, চাঞ্চল্যকর খবর চলে আসছে খোদ ভারতীয় একটি মিডিয়ায়। তবে এই অভিযুক্ত যে যুবক বলেন যে আমি বুঝতে পারিনি আসলে এই পটের ছিদ্র থাকার কারণে এই পট থেকে কেরোসিন পড়ে এই ঘটনাটি ঘটতে পারে। প্রথমে স্বীকার না হলেও পরবর্তীতে যে দোকান থেকে সে কেরোসিন নিয়েছিল সেই দোকানদার এই বিষয়টি উপস্থাপন করলে পরবর্তীতে এই যুবক স্বীকার হয় এই বিষয়টি। তো আপনাদের দেখাবো সেই ভিডিওটি, স্বয়ং ভারতীয় মিডিয়ায় কি বলছে। চলুন দেখে আসি মূল ভিডিওটি। বাংলাদেশের নোয়াখালীতে ভয়ঙ্কর কাণ্ড, হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর ঘটনা। সেই ঘটনা সামনে এসেছে, আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে চক্ষু চড়ক গাছ সবার। জানা যায় স্থানীয় একটি হিন্দু বাড়ির মন্দিরে আগুন লাগে। জানা যায় ওই বাড়ির এক যুবক ঘটনার দিন স্থানীয় একটি দোকান থেকে কেরোসিন তেল কিনে বাড়ি যায়, তারপরেই এই ঘটনা ঘটে। দোকানদার মোহাম্মদ হোসেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমার দোকান থেকে কেরাসিন নিচ্ছে, কেরাসিন নিয়ে হে কয়েকদিন বলে যে মন্দিরের মধ্যে কেরাসিন দিচ্ছে, সিন্দি আগুন লাগে। আমি কেরাসিন হেরা নিচ্ছে, অন্য তো কেউ নেই নাই। হে নিচ্ছে কেরাসিন, হে নিয়ে হেলা আগুন লাগে। 2 লিটার কেরাসিন নিচ্ছে, দুইটা কেরাসিন নিচ্ছে, দুইটা কেরাসিন নিয়ে এই মন্দিরের চারিপাশে দিই যখন হে কয় যে মানুষের দিচ্ছে দিয়ে চলে গেছে। এটা মিথ্যা কথা। আমরা তো হ্যাঁ বাচ্চুসা ছেলে আর যখন না হে নিচ্ছে অন্য কেউ নেই, হে লাগা দিচ্ছে, লাগা দিয়ে অন্য মানুষের নাম করতেছে। কার নাম বলছেন? মুসলমানরা আছে, মুসলমানরা আয় লাগা দিয়ে চলে যায়। বুঝছেন না? লোকেরা এরকম কথাবার্তা কেরাসিন নি লাগা দিয়ে মানুষের নাম কর, এটা মিথ্যা না না সালিশ হয় না, মানে একটু পরিস্থিতিকে একটু শিথিল দিলে। যদিও এই নিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করা হলেও উঠে আসে অন্য তথ্য। সে জানায় সে বোতলে করে কেরোসিন তেল কিনে আনে, কোনোভাবে বোতলে ছিদ্র ছিল বা বোতলে ফাঁক হয়ে যায়, আর তা থেকে কেরোসিন তেল বাইরে এসে কোনোভাবে পড়ে যায়, যা থেকে বিপত্তি ঘটে। অভিযুক্ত যুবক তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের লাঠির ঘরে উলি ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে। কিন্তু হয়তো আমি জানি না, কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটা গন্ধটা বের হয়েছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি, ঠিক আছে। পরবর্তীতে আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাঠির করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এর কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি, এটা নিয়ে আসলে কোনো বিভেদ নাই। এদিকে এই ঘটনাকে দুর্ঘটনা বলেই দাবি বাড়ির বাসিন্দা মুরারি মোহন সাহার। তিনি বলেন এটা ভুলবশত হয়েছে, কেরোসিন তেল কিনতে গিয়ে পড়ে গেছে, আমরা ক্ষমা প্রার্থী, আমাদের এখানে হিন্দু মুসলমানের কোনো সমস্যা নেই। মুরারি মোহন সাহা তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে
মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে। জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। লাঠিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে, তার এই স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের পাড়ার বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পূজা আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই, আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন মূল ভিডিওতে বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি, আমাদের সাতক্ষীরায় একটি কলারুয়াতে রেস্টুরেন্ট আছে এবং যেটির নাম হচ্ছে রাজপ্রাসাদ। এই রেস্টুরেন্টটি দেখতে অনেকটা মন্দিরের মতো। এই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয় বিকজ অফ এই রেস্টুরেন্টটি তৈরি আওয়ামী লীগ একজন নেতার। কালো টাকার দৌলতে তিনি এই রেস্টুরেন্টটি তৈরি করেছেন। এজন্য ক্ষোভে ফেটে পড়ে জনগণ এই রেস্টুরেন্টে আগুন দেয় এবং এই রেস্টুরেন্টে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় বহু মিডিয়া মন্দিরে আগুন দেওয়া হয়েছে বলে প্রচার করে। আদতেও এটি মন্দির নয়, হয়তো কিছুটা মন্দিরের মতো দেখতে, তবে এটি সম্পূর্ণ একটি রেস্টুরেন্ট। এর নাম হচ্ছে রাজপ্রাসাদ। তো পাশের ছবিটি দেখলে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এই গুজব থেকে আমরা অবশ্যই সাবধানে চলবো এবং এই গুজবে কান না দিয়ে আমরা আমাদের দেশের যে হিন্দু মুসলিম সম্প্রীতি বন্ধন রয়েছে সেটা অটুটভাবে আঁকড়ে রাখার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।